वरहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कम कसमना मिन क़रियतिन कानत ज़ालिमतन वअंशअना बादहा कौमन आखरीन वक़ाल अल्लाहु तआला फ़ी मौज़िइल आखर इन्नल्लाह ला युग़य्यिरु मा बिक़ौमिन हत्ता युग़य्यिरु मा बिअनफुसिहिम। सम्मानित सभापति, मंचे उपविष्ट उलामाए किराम एवं सामने उपविष्ट श्रोतिमंडली, আমাকে কিছু বলতে বলা হয়েছে। আমি প্রফেশনাল বক্তা নই, তবে সমাজকে নিয়ে ভাবনা, মিল্লাতকে নিয়ে ভাবনা, সেই ভাবনা থেকেই তাড়িত হয়ে কিছু বলার উদগ্র বাসনা থেকে কেউ ডাকলে আসি। কোরআন শরীফ থেকে দুটি আয়াত পাঠ করলাম। আয়াতগুলো বারবার শুনেছেন, খুব সম্ভবত বারবার শুনেছেন। আল্লাহ বলছেন, সূরা আম্বিয়াতে আছে, কাম কাসামনা মিন কারিয়াতিন কানাত যালিমাতান। কত জনপদ আমি ধ্বংস করেছি, কত জনপদ, বসতি, সভ্যতা আমি ধ্বংস করেছি। তারপর আমি সেখানে আবার নতুন সভ্যতা সৃষ্টি করেছি, নতুন জনপদ সৃষ্টি করেছি। যারা কোরআন পড়েছেন অনুবাদ সহ, তারা দেখতে পাবেন যে কত জাতির উত্থান আর পতন। পৃথিবীর আয়ু তো বিশাল, আমাদের পূর্বে হাজার হাজার জেনারেশন পার হয়ে গেছে। কত সভ্যতা ধ্বংস হয়েছে, কত সভ্যতা সৃষ্টি হয়েছে। যখন কোরআনে পড়েন, নূহ নবী থেকে শুরু করে কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, আহলে তুব্বা, এরকম কত জাতির ধ্বংসের বিবরণ কোরআন মাজিদে রয়েছে। পৃথিবীতে কত জাতি এসেছে, তারা ধ্বংস হয়ে গেছে, আর এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে বলা হয়েছে। এই প্রক্রিয়া কিন্তু স্তব্ধ হয়ে যায়নি। সৃষ্টি আর লয়, রাইজ অ্যান্ড ফল, উত্থান আর পতন, উরুজ আর জাওয়াল যুগ যুগ ধরে চলছে। এই প্রক্রিয়া কখনোই বন্ধ হবে না। আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হয়, তখন বিশ্বের দুটি বিশাল সভ্যতা ছিল। একটা হচ্ছে রোম সভ্যতা, একটা হচ্ছে পারস্য সভ্যতা। রোমানদের গোটা ইউরোপ এবং আফ্রিকা, এশিয়ার বিশাল এলাকা জুড়ে তাদের সাম্রাজ্য ছিল, রোমান এম্পায়ার। যারা ইতিহাস পড়েছেন, প্রাচীন ইতিহাস, তার নাম শুনবেন, রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্য। কোরআনেও তার নাম উল্লেখ আছে, গলিবাতির রোম। একটা সূরার নামকরণ হয়েছে রোমের নামে, অথচ ওটা ইসলামিক রাষ্ট্র ছিল না। ইউরোপে একটা বিশাল বৃহৎ একটা রাষ্ট্রের নাম, সভ্যতার নাম ছিল রোম সভ্যতা, রোমান সাম্রাজ্য।
সেই রোমান সাম্রাজ্যের অস্তিত্ব গোটা পৃথিবীতে আর কোথাও নেই। কয়েক হাজার বছর ধরে যে রোমান সভ্যতা গোটা বিশ্বকে আলোকিত করেছিল, সেই সভ্যতার অস্তিত্ব নেই। পারস্য সভ্যতা, ইরানকে কেন্দ্র করে বিশাল এক সাম্রাজ্য, সেই পারস্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রোমান সাম্রাজ্যের পতন নিয়ে কত বই লেখা হয়েছে। আল্লাহর প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে গেছে। তাহলে সভ্যতা উত্থান হয়, পতন হয়। এই নিয়ে সৈয়দ আবুল আলা মওদুদের একটা বইয়ের নাম হচ্ছে ওয়াই দ্য নেশন রাইজ অ্যান্ড ফল। সভ্যতার উত্থান হয় কেন আর পতন হয় কেন। মওলানা আবুল কালাম আজাদের একটা বই আছে, বই টাইটেলটা এক্সাক্ট মনে নেই, উরুজ ওয়া জাওয়াল লেকাউম, কোন জাতির উত্থান এবং পতন কোরআনের আলোকে, একটা স্বতন্ত্র বই আছে। পৃথিবীতে অসংখ্য বই আছে যে একটি জাতির উত্থান হয় কেন আর পতন হয় কেন। এই যে মাটিতে আমরা আজকে বক্তৃতা করছি, আজকে আমরা মাগলুব, আমরা হতাশাগ্রস্ত, আমরা পরাভূত। আমরা দাঙ্গার শিকার, মব লিঞ্চিং এর শিকার, দৈন্যতার শিকার। একটি জাতির পতনের এগুলো লক্ষণ। এই মাটিতে হাজার বছর সগর্ভে সদম্ভে আমাদের পূর্বপুরুষরা শাসন করেছে। গোটা বিশ্বের শ্রেষ্ঠ দেশ ছিল ভারতবর্ষ একসময় আর্থিকভাবে। এটা ইতিহাসের বইতে দেখছিলাম, আওরঙ্গজেবের সময় গোটা বিশ্বের যে জিডিপি, একটি দেশের উন্নয়নের মাপকাঠি হচ্ছে জিডিপি। গোটা ইউরোপের যে জিডিপি একাই ভারতবর্ষে তা থেকে বেশি উন্নয়নের মাপকাঠি দেখুন। আর সেই মাটিতে সেই মোগল সাম্রাজ্যের পতন হয়েছে, নির্মূল হয়ে গেছে। তাদের পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে খেয়েছে। তাদের পরবর্তী প্রজন্ম, যাদেরকে তাদের ফলোয়ার্স বলা হয়, তাদের আজ কি ভয়ানক অবস্থা। যে স্পেনে 800 বছর মুসলমানরা শাসন করেছে, গোটা ইউরোপকে আলোকিত করেছে, সে স্পেন থেকে মুসলিমরা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। রাসাউল আন্দলুস একটা কবিতা পড়েছিলাম, মিশরের শোকগাথা, স্পেনের শোকগাথা। সে পড়ে কোনো ইমানদার স্থির থাকতে পারবে না। লক্ষ লক্ষ মানুষকে কি নির্মমভাবে গণহত্যা করা হয়েছে। সে বর্ণনা আমি দেবো না, আমার প্রসঙ্গ অন্য, যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই আলোকেই এখানে আসবো। এটা বাস্তবতাকে তুলে ধরলাম যে পৃথিবী যে এই ধ্বংসের প্রক্রিয়া আর সৃষ্টির প্রক্রিয়া বহুকাল ধরে চলছে এবং অনন্তকাল ধরে চলবে। একটা বইয়ের নাম কিছুকাল আগে পড়েছি, বইটার নাম হচ্ছে হোয়াট ওয়েন্ট রং। বার্নার্ড লুইস নামে এক ভদ্রলোক, তিনি ইহুদি, প্রিন্সটন ইউনিভার্সিটি, আমেরিকার বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, সেখানের অধ্যাপক। তার এই বইটা গোটা ইউরোপ আর আমেরিকা জুড়ে হট কেকের মতো বিক্রি হয়েছে, বেস্ট সেলার বুক। বইটার নাম হচ্ছে হোয়াট ওয়েন্ট রং। কি ভুল হয়ে গেল। বইটার টাইটেল দেখুন, হোয়াট ওয়েন্ট রং। কি বলেছে এতে, যে এত বিক্রি, লক্ষ কোটি বিক্রি হলো এই বইটা, কেন এত কৌতূহল। এই বইটাতে এমন কিছু নেই। বইটাতে আছে মুসলমানদের পতন হলো কি করে,
একটি ভাইব্রেন্ট জাতি, একটা প্রাণবন্ত জাতি, যেটা বিশ্বকে আলোকিত করেছে দীর্ঘকাল ধরে। ইউরোপ, আমেরিকা, আফ্রিকার বিশাল এক ভূখণ্ড শাসন করেছে। এইরকম একটা প্রাণবন্ত জাতি গোটা বিশ্বে আজ মার খাচ্ছে কেন? তাদের এই অধপতন কেন? এইটা বিশ্লেষণ করছে কি এক মুসলমান না, ইসলামের চরমতম শত্রু ইহুদি। একজন ইহুদি গবেষক, অধ্যাপক, তার গবেষণার বিষয় হচ্ছে বিশ্বে মুসলমানদের পতন হলো কেন। এবং সেই বইয়ের পাঠক মুসলমান না, সেই বইয়ের পাঠক হচ্ছে ইহুদি, খ্রিস্টান। কেন? প্রশ্ন জাগবে, এই বই পড়ে ওদের লাভটা কি? একটা সচেতন জাতি জানে যে কোন জাতি চিরন্তন তাদের আধিপত্য বজায় রাখতে পারবে না। ওরা এখন থেকে শুরু করেছে, ওদের 300-400 বছর ধরে ওরা গোটা বিশ্ব শাসন করছে, কিন্তু ওরা জানে যে আমাদের অধঃপতন নিশ্চিত। আর তার জন্য প্রিকশন, তার জন্য আগে থেকে সাবধান থাকা যে কোন কারণে ইসলামিক এম্পায়ারের পতন হয়েছে, পৃথিবীর অতীতের বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে, সেখান থেকে শিক্ষা নেওয়া। এটা ছিল পাঠকদের উদ্দেশ্য। লেখক কি লিখেছেন? বার্নার্ড লুইস কি লিখেছেন? বার্নার্ড লুইস পোস্টমর্টম করেছেন, ময়না তদন্ত করেছেন যে একটি বলিষ্ঠ জাতি, একটি প্রাণবন্ত জাতি কিভাবে পতন হলো। বিশাল এক সাম্রাজ্য, বিশাল এক শক্তিধর রাষ্ট্র, তারা আজকে গোটা বিশ্বে লাঞ্ছিত। গোটা বিশ্বে তারা বৈষম্যের শিকার, তারা ঘৃণার শিকার। ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে এই জাতি শিক্ষা থেকে দূরে সরে গেছে। অনেক কারণ আছে, কোনো একটি কারণে একটি জাতির পতন হয় না। সবচেয়ে বড় কারণ হচ্ছে এ জাতি শিক্ষা বিমুখ হয়েছে। আমাদের উত্থান হয়েছিল শিক্ষার আলো বর্তিকা নিয়ে। আমরা গ্রিকদের সভ্যতাকে অনুবাদ করে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলাম। আমরা দর্শন চর্চা করেছিলাম, আমরা ইতিহাস চর্চা করেছিলাম, আমরা বিজ্ঞান চর্চা করেছিলাম, আমরা দিনিয়াত চর্চা করেছিলাম। আমরা সেখান থেকে সরে এসেছি। আরো অনেক ব্যাখ্যা দিয়েছেন। নারীদের পর্দার নামে, আমি ভুল বুঝবেন না, পর্দা আমি 100% সাপোর্ট করি, কিন্তু পর্দার নামে নারীদেরকে গৃহবন্দী করা, আল্লাহ রসুলের যুগে গৃহবন্দী ছিলেন না, তাদের ফ্রিডম ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতেন। এই বিশাল এক সম্ভাবনা, পটেনশিয়ালস, বিশাল এক সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা তালাবন্ধ করে দিয়েছি। তার মানে বলছি না যে আমাদের অন্য জাতির মতো আমাদের মেয়েরা রাস্তায় ঘুরবে, ব্যবসা বাণিজ্য করবে, তাদের মতো বেপর্দা হয়ে ঘুরবে, এটাকে মোটেই সাপোর্ট করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীর রাষ্ট্র বা সমাজ গঠনে তাদের একটা ভূমিকা ছিল। যারা ইতিহাস পড়েছেন দেখতে পাবেন। সেই সম্ভাবনাকে উনি, ওই বার্নার্ড লুইসের কথা বলছি, উনি বলছেন যে গোটা মুসলিম দুনিয়ায় নারীদের যে বিশাল বিপুল সম্ভাবনাময় শক্তি, তাকে অবরুদ্ধ করা হয়েছে। আর গোটা মুসলিম দুনিয়ায় তাকলিদের নামে, তাকলিদ, ব্লাইন্ড ফলোয়িং, অন্ধ অনুসরণের নামে জ্ঞান চর্চার দরজা বন্ধ করা হয়েছে। যে আমাদের আকাবিররা যা করেছে, আমাদের সালাফরা যা করেছে, আর কিচ্ছু করতে হবে না, সব শেষ, আর গবেষণার কোনো জায়গা নেই, আর গবেষণার কোনো জায়গা নেই, ভাবনার কোনো জায়গা নেই। যা ভাবার ওনারা ভেবে গেছেন, আমাদের আর কিচ্ছু করার নেই।
এভাবে আমরা জ্ঞান চর্চার দরজাকে বন্ধ করে দিয়েছি। দেখুন ব্যাখ্যা দেখুন, একজন ইসলামের শত্রু, স্বঘোষিত শত্রু, সে বলছে মুসলমানদের পতনের কারণ এইগুলো। হয়তো তার ইচ্ছা ছিল যে মুসলমানরা এটা শিখুক, দিয়ে আবার জেগে উঠুক। উনি হয়তো ইহুদিদেরকেই বলছেন, অ্যাড্রেস করছেন, খ্রিস্টানদেরকেই অ্যাড্রেস করছেন যে তাদের মুসলমানদের পতনের কারণগুলো দেখে তোমরা শিক্ষা নাও, যাতে ইউরোপ আর আমেরিকার এই ডমিনেন্স, এই আধিপত্য পতন না হয়। এবারে আমি এই আন্তর্জাতিক বিষয় ছেড়ে এই ভারতীয় মুসলিমদের নিয়ে দু চারটা কথা বলবো। একটি ভাইব্রেন্ট জাতি। আর একটা বইয়ের নাম বলছি, নামগুলো মনে রাখবেন। ডব্লিউ হান্টার, উইলিয়াম উইলসন হান্টার, নামটা মনে রাখবেন, হান্টার। এর বইয়ের নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস। এই বইটা ছাপিয়েছে 1871 খ্রিস্টাব্দে, ব্রিটিশদের আসার 100 বছরের পরে। তিনি বলছেন 100 বছর আগে ভারতের কোনো মুসলমান দরিদ্র হবে, এটা অবিশ্বাস্য। অথচ ব্রিটিশদের 100 বছর শাসনের পর 80 থেকে 90% মুসলমান দরিদ্র, অশিক্ষা, দারিদ্র তাদেরকে ছেয়ে ফেলেছে। কে লিখছে? একটা খ্রিস্টান লেখক, ব্রিটিশ ঐতিহাসিক ডব্লিউ হান্টার। একটি জাতি, কোরআনে এসেছে, সুলাইমান আলাইহিস সালামের গল্প বলতে গিয়ে ওখানে সাবার রানীর ভাষায় বলা হচ্ছে, যখন রাষ্ট্রের পতন হয়, যখন রাষ্ট্রের পতন হয়, অপর জাতি যখন অকুপাই করে, অধিগ্রহণ করে, তখন সেই দখলকৃত দেশে সভ্যতাকে ধ্বংস করে, নির্মূল করে দেওয়া হয়। সম্মানিতদেরকে অসম্মানিত করে, অসম্মানিতদেরকে তুলে নিয়ে আসে। এই দেশের সুলতানদের শাসনকালে, মুঘলদের শাসনকালে 800 বছর, 1000 বছর ধরে যেসব অভিজাত ফ্যামিলি ছিল সবকে নির্মূল করে দেওয়া হয়েছে। নতুন একটা কমিউনিটি উত্থান হয়েছে। 100 বছরের মধ্যে কোন মুসলমান ইন্টেলেকচুয়াল নেই, কোন শিল্পপতি নেই, কোন জমিদার নেই, কোন বড় বণিক নেই। 100 বছরের মধ্যে 1000 বছর ধরে একটা জাতির যে উত্থান, সম্পূর্ণ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ছিল ফার্স্ট ইন্ডিয়ান মুসলমানদের উপরে প্রথম একটা গবেষণা ধর্মী কাজ, হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমান বাই ডব্লিউ হান্টার। তারপর তার সমসাময়িক কালে আর একটা বিখ্যাত বই, আলতাফ হোসেন হালি, মৌলভী আলতাফ হোসেন হালি, তার মুসাদ্দাসে হালি, একটা কাব্য, অসাধারণ কাব্য। স্যার সৈয়দ আহমদ খানের তিনি সাথী ছিলেন, কলিগ। স্যার সৈয়দ আহমদ খান তাকে বলেছিলেন, মুসলমানদের এই অধপতন নিয়ে, এই করুণ অবস্থা নিয়ে তুমি একটা কাজ করো। কে বলছেন? স্যার সৈয়দ আহমদ খান, নিশ্চয় নাম শুনেছেন, আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্থপতি। কি আছে মুসাদ্দাসে হালি, যারা উর্দু জানেন, অনেক আলেম জানেন, খুব ভালো উর্দু জানেন, অনেক আলেম বাংলা ভাষা থেকে বেশি ভালো উর্দু জানেন। এই কাব্যানুবাদ মুসাদ্দাসে হালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে তার সমকাল পর্যন্ত এই কওম, মুসলিম কমিউনিটির উত্থান আর পতনের বিবরণ দিয়ে অসাধারণ লিখেছেন। যার যে লেখা গোটা ভারতের মুসলমানদের মাঝে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে কি সৃষ্টি। স্যার সৈয়দ আহমদ খান নিজে বলছেন, আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করে, হে আল্লাহ, হে সৈয়দ আহমদ খান, তুমি পৃথিবীতে এমন কি করেছে যে আমলের জন্য তুমি জান্নাতে যাবে? যদি এই প্রশ্ন আমাকে করে, স্যার সৈয়দ আহমদ খান বলছেন, আমি বলবো যে আমি মৌলভী আলতাফ হোসেন হালিকে দিয়ে
মুসাদ্দাসে হালি লিখিয়েছে। কি অসাধারণ কাজ ভাবুন, কি অসাধারণ কাজ। দেখতে পারেন বইটা খুব অ্যাভেলেবেল, উর্দু 60-70 টাকা দাম, ইংলিশ ট্রান্সলেশন বেশি 600 টাকা দাম। পুরো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখে আছে, ইংলিশ খালি অনুবাদ নয়, তার ওই সমকালের প্রেক্ষাপটটা বলেছেন। কাজ হয়নি না, ভাবছে কেউ না কেউ ভেবেছে, ভাবছে। একেবারে চলে আসি 2006 সালে আলিগড় ইউনিভার্সিটিতে স্যার সৈয়দ আহমদ খান মেমোরিয়াল লেকচার দিচ্ছিলেন একজন বিখ্যাত মানুষ, তার নাম হচ্ছে সৈয়দ হামিদ। এই ভদ্রলোক মুসলিম কমিউনিটি নিয়ে বিশাল কাজ করেছেন। যারা ভারতীয় মুসলমানদের এই রিকনস্ট্রাকশনের উদ্যোগে জড়িয়ে আছেন তারা সবাই জানেন। সেই ভদ্রলোক লেকচার দিয়েছেন, একটা লেকচারের নাম হচ্ছে মুসলমানों की पसपाई के असबाब और पेशरफ्त के तदाबीर। লেকচারের টাইটেলটা হচ্ছে মুসলমাनों की पसपाई के असबाब और पेशरफ्त के तदाबीर। এই টাইটেল প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সভাপতির ভাষণ, পরবর্তীকালে একটা বই আকারে বেরিয়েছে। তিনি দেখাচ্ছেন যে 19th সেঞ্চুরি আফটার দ্য রেবেলিয়ন, যে গোটা বিশ্ব ভারতবর্ষ জুড়ে যে মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে, তারপর মুসলমানরা ভাবলো যে ব্রিটিশদের বিরুদ্ধে 100 বছর লড়াই করে আমরা কিছু উদ্ধার করতে পারলাম না। ফরাজি মুভমেন্ট, ওহাবি মুভমেন্ট, গোটা ভারতবর্ষ জুড়ে বিশাল এক নেটওয়ার্ক, ব্রিটিশ বিরোধী নেটওয়ার্ক। ব্রিটিশ থেকে তাড়ানোর জন্য মুসলমানরা অকাতর জীবন দিয়েছে, জিহাদ করেছে। তো 1857 পরে আমাদের আকাবিররা সিদ্ধান্ত নিলেন, আমাদের বড়রা সিদ্ধান্ত নিলেন যে না, ব্রিটিশদের বিরুদ্ধে আর সশস্ত্র জিহাদ করে লাভ নেই। কি করতে হবে? আমাদেরকে সোশ্যাল এডুকেশনাল ডেভেলপমেন্টের চেষ্টা করতে হবে, কমিউনিটি রিফরমেশনের চেষ্টা করতে হবে, মুসলমানদের সংস্কার আন্দোলন করতে হবে। আলিগড়ে প্রতিষ্ঠিত হলো আলিগড় ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি তখন নাম ছিল না, তখন নাম ছিল অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ। ইউনিভার্সিটি পরে হয়েছে, স্যার সৈয়দ মৃত্যুর 20 বছর পরে। আর ওখানে দেওবন্দে হলো দেওবন্দ মুভমেন্টের জন্য দেওবন্দের দারুল উলুম। লখনৌতে হলো নাদওয়াতুল উলামা। এইভাবে একটা এডুকেশনাল মুভমেন্ট শুরু হলো। কখন শুরু হলো? 1870 সালের দিকে। 1857-তে বিশাল দেশ জুড়ে আন্দোলন হয়েছে, লাখে লাখে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গোটা জাতি সন্ত্রস্ত হয়ে আছে, আর আন্দোলনের কেউ সাহস করছে না, ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়ার আর কেউ সাহস করছে না। তখন উদ্যোগ নিল যে জিহাদ ছাড়ো, সশস্ত্র জিহাদ ছাড়ো, তাহলে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কমিউনিটি উন্নয়নের জন্য সামাজিক শিক্ষাগত আন্দোলন করতে হবে। এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 50 বছরের মধ্যে জাতি ঘুরে দাঁড়ালো। 1900 থেকে 1920 সালের মধ্যে ভারতের মুসলমানদের এক বিশাল অংশ আধুনিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে উঠল। বিশাল কাহিনী আছে সেগুলো নিয়ে। তো ওনার ওই লেকচারে সৈয়দ হামিদ সাহেব বলছেন যে এই সময় কি করেছিল মুসলমানরা? অল ইন্ডিয়া মোহামেডান এডুকেশনাল কনফারেন্স নাম দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে এডুকেশনাল আন্দোলন, শিক্ষা আন্দোলন গড়ে তোলা হলো। ভারতবর্ষে বড় বড় শহরে একটা করে কনফারেন্স করছেন। সেই কনফারেন্সে মুসলমানদের এই অবস্থা থেকে উত্তরণ কি করে হবে, বিখ্যাত লোকেরা সেই সম্মেলনে আসতেন। খুব সাধারণ শ্রোতা নয়, এই জালসা নয়, আদায় করা জালসা নয়, সেটা ছিল বিখ্যাত লোকদেরকে ডাকা হতো, সেমিনার, সিম্পোজিয়াম। সেখানে সোসাইটির উন্নয়নে কিভাবে আমাদেরকে কাজ করতে হবে সেই অনুপ্রেরণা। তার ফলে গোটা ভারতবর্ষ জুড়ে অসংখ্য প্রতিষ্ঠান, আধুনিক মডার্ন এডুকেশন আর রিলিজিয়াস এডুকেশন। আলহামদুলিল্লাহ, তারপর এক ব্যাপক পরিবর্তন এলো। আবার দেশ ভাগের পরে শিক্ষিত লোকেরা চলে গেল ওপারে, আবার আমরা সেই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, আমাদের কিছু করার ছিল না,
আবার এই জাতি অন্ধকারে ডুবে গেল। দেশভাগের পরে আবার এই জাতি আর আলো আলো নেই, সব যা ছিল চলে গেল বাইরে। দুর্ভাগ্য, সে সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ চরম ভুল, তার খেসারত আমাদের দিতে হচ্ছে। ফলে ভারতীয় মুসলমানদের গত 70 বছর ধরে যে চরম দুর্দশা, আমাদের আকাবিদের এই সিদ্ধান্তে ভুল সিদ্ধান্তের জন্য আমাদেরকে মাসুল দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, গোটা ভারতবর্ষ জুড়ে একটা শিক্ষা আন্দোলন শুরু হয়েছে এবং আজকের এইটা তার অ্যাডিশন। আজকের এই সভা গোটা ভারতবর্ষ জুড়ে যে শিক্ষা আন্দোলন চলছে তার এক সর্বশেষ সংযোজন। আলহামদুলিল্লাহ, দোয়া থাকবে, সঙ্গে থাকবো। কোয়ালিটি এডুকেশন দিন, কোয়ালিটি এডুকেশন। একটা মাদ্রাসা, একটা স্কুল প্রতিষ্ঠা করে দিলাম, এটা সবকিছু নয়। সময় অনেক এগিয়ে গেছে। মাধ্যমিক পাশ করেছে, বিএ পাশ করেছে, বিশাল শিক্ষিত হয়ে গেছে, এ যুগ আর নেই। কোয়ালিটি এডুকেশন। আপনাদের সামনে যিনি বক্তব্য রাখছেন আমাদের সকলেরই পরিচিত ব্যক্তি, খুব মূল্যবান বক্তব্য রাখেন এবং আমাদের এই যে এলাকা সব থেকে উচ্চমানের যে কলেজ, সেই কলেজের প্রিন্সিপাল। আমাদের সৌভাগ্য যে আমাদের একটা কলেজের প্রিন্সিপাল সেটাই হচ্ছে আমাদের মুসলিম। এটা আমরা সৌভাগ্যবান এবং আমরা বিভিন্ন আমাদের অনুষ্ঠানে এবং জালসায় আমরা ওনাকে আমন্ত্রণ জানাই এবং উনি আমাদের সঙ্গে সাথ দেন। অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন। কিন্তু আমার দুঃখ, এই শ্রীপুর ভ্যালিয়ান্ডাসের উপরে যে ভলান্টিয়ার ভাইদের বলছি যে এই যে মেয়ে মহলে, এই যে পর্দার আড়ালে এত ডিস্টার্ব হচ্ছে যে বক্তার বক্তব্য দিতে খুবই অসুবিধা হচ্ছে, আমি অনুভব করছি। হয়তো বক্তা সাহেব বলতে পারছেন না, কিন্তু এত চেঁচামেচি কেন হচ্ছে? আর কোনো জায়গায় জালসা হয় না, এটাই হচ্ছে নাকি? এত চেঁচামেচি কেন? বক্তার ডিস্টার্ব হচ্ছে বক্তব্য রাখতে। এইসব লোককে আমরা সাথে পেয়েছি, আপনাদের সামনে আনতে পেরেছি, এটা আমাদের ভাগ্য। যিনি যে মূল্যবান কথাগুলো বলছেন শুধু মূল্যায়ন করুন। আমাদের ইসলামিক যে ইতিহাস, আমাদের বেশিরভাগ বক্তা হাদিস কোরআনের কথা বলে থাকেন এবং ইসলামিক ইতিহাস কিংবা পাঠ্যব্য যে আমাদের পরিস্থিতি, এগুলো আলোচনা খুব কমই হয়। আমাকে তো খুব ভালো লাগছে যে আমাদের প্রিন্সিপাল সাহেব খুব সুন্দর বক্তব্য রাখছেন এবং বিগত ইতিহাস, মুসলিমদের পরিস্থিতি কি ছিল, কি আছে, কি হচ্ছে, কি ঘটতে চলেছে, সব সম্পর্কে তো উনি তথ্য দিচ্ছেন। এটা আমরা অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি। ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, যেমন মেয়ে মহলার আওয়াজ না আসে, খাস করে বক্তা সাহেব যেখানে বক্তব্য দিচ্ছেন ওনার পাশে থেকে কোনো আওয়াজ যেমন না আসে, এটা অনুরোধ। শুক্রিয়া। যখন কেউ বলে আর যখন কেউ শোনে, মাঝখান থেকে অযাচিত কিছু কথা এলে ডাইভার্সন হয়ে যায়, কনসেন্ট্রেশন নষ্ট হয়। যাক, আলহামদুলিল্লাহ, আপনি সেটা লক্ষ্য করেছেন, শুক্রিয়া। তো যে আলোচনা করছিলাম, যেটা বলছিলাম, আমি শেষের দিকে এসেছি, খুব দীর্ঘ বক্তব্য রাখবো না, অনেক বক্তা আছেন। তো এইটা হচ্ছে সর্বশেষ একটা সংযোজন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, গত 20 বছর ধরে এই শিক্ষা আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে এবং সক্রিয়ভাবে জড়িয়ে আছি। আর সেজন্যই যখন এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাকে বলা হয় যে আপনাকে আসতে হবে, তখন সত্যি বলছি, আমি বক্তৃতা করতে চাই না। আমি ছোটবেলা থেকে বক্তৃতাকে আমি ভয় করি, কি জানি, আমি 5টা লোকের সামনে উঠতে আমি সংকোচ করি, ছোটবেলা থেকে আমি লাজুক। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে, পরিস্থিতি বাধ্য করছে যে না বলি। যদি এই জাতিকে সচেতন করতে ভূমিকা না রাখি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? শুধু এই চেতনা, এই ভাবনা আপনাদের সামনে বসতে বা দাঁড়াতে আমাকে সাহায্য করেছে বা অনুপ্রাণিত করেছে। আমরা গত 20 বছর ধরে পশ্চিমবঙ্গে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। আমরা অনুপ্রাণিত হয়েছিলাম কেরালা থেকে। কেরালাতে মেস, মুসলিম এডুকেশন সোসাইটি,
নাম দিয়ে আজ থেকে 30 থেকে 40 বছর আগে কেরালার মুসলিমরা এই শিক্ষা আন্দোলন শুরু করে, একটা নেটওয়ার্ক গড়ে তোলে, শত শত হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে তোলে। তার সুফল কেরালা হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উচ্চ শিক্ষিত, কেরালার মানুষের জীবনমান সবচেয়ে উন্নত। তাদের দিনচর্চা দেখলে অত হতবাক হয়ে যাবেন। তাদের মসজিদ এবং মাদ্রাসার নেটওয়ার্ক দেখলে অবাক হয়ে যাবেন। আমরা নামাজ আজান দিয়ে নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, ওখানে মসজিদ মানে একটা করে কমিউনিটি সেন্টার। সেখানে সেই পাড়ার কতগুলো দরিদ্র লোক আছে, কতগুলো অসুস্থ লোক আছে, তার হিসাব আছে। ভাবতে পারেন, একটা মসজিদ থেকে হিসাব নেওয়া হয় সেই পাড়াতে কতগুলো মুসল্লি আছে, কতগুলো আর্থিক দুর্বল, কতগুলো অসুস্থ মানুষ যারা চিকিৎসা করার ক্ষমতা রাখে না। এইভাবে ওয়েলফেয়ার, চ্যারিটি কাজ তারা করে যাচ্ছে। এর ফলে একটা সুসংহত সোসাইটি তারা কায়েম করতে সক্ষম হয়েছে। এখন অতীতের কথা বলছি, ইতিহাস বলছি না, বর্তমান কেরালায় গিয়ে দেখে আসবেন। ওখানে আহলে হাদিসের স্ট্রং একটা সংগঠন আছে। এখানে আহলে হাদিস নামে একটা সংগঠন আছে, কেউ জানে, কেউ ভুলে গেছে। আহলে হাদিস বলে কোন একটা মুভমেন্ট হয়, একটা মানুষ ভুলে গেছে। তাদের কোনো অ্যাক্টিভিটিস কেউ চোখে দেখতে পায় কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কেরালায় গিয়ে দেখে আসবেন। ওখানে 3টি গোষ্ঠী আছে, কিন্তু মারামারি হয় না। এখানে তো দিনরাত ফতোয়া হয়, কে কাকে কাফের ফতোয়া দেবে, কিন্তু ওখানে কেরালাতে 3টি গোষ্ঠীতে বিভক্ত। একটা আছে আহলে হাদিস গোষ্ঠী, বিশাল গোষ্ঠী, একটা আছে জামাতে ইসলামী গোষ্ঠী, আর একটা আছে শাফিঈ গোষ্ঠী। শাফিঈ মানে কিন্তু আহলে হাদিস না, ওরা বেরেলি। কিন্তু 3টি গোষ্ঠী রাজনৈতিকভাবে একমত, রাজনীতির ক্ষেত্রে সব একমত, তাদের আকীদার সঙ্গে কম্প্রোমাইজ নেই। কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে, তাদের জাগতিক ক্ষেত্রে তারা কিন্তু কনসেনসাস তৈরি করেছে, ঐকমত তৈরি করেছে। ফলে রাজনৈতিক দিক থেকে তাদের সবচেয়ে একটা ইম্পর্টেন্স থাকে, তারা কাকে নিয়ে আসবে, সিপিএম কে নিয়ে আসবে না কংগ্রেসকে নিয়ে আসবে। ওখানে 2টি রাজনৈতিক দল আছে, মুসলমানরা ঠিক করে। কিং মেকার, তারা কিং মেকার। ওই মডেলটা যদি ভারতের মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানরা ব্যবহার করতে পারতো, তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। তো কেরালার মডেল অনুসরণ করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা নেটওয়ার্ক করে তোলার চেষ্টা চরিত্র করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আলামিন মিশন শুধু একটা মিশন নয়, আলামিন নিশ্চয়ই পায়োনিয়ার, সামনে আছে। আলামিনের বাইরে শত শত, কয়েক হাজার প্রাইভেট স্কুল গড়ে উঠেছে এবং তারা নীরবে কাজ করে যাচ্ছে। বিশাল এক পরিবর্তন ঘটে গেছে। আমার গ্রাম, আমার বাড়ি হচ্ছে কনটিয়া, মৌরসর থানা কনটিয়া। ওই গ্রাম একটা দরিদ্র গ্রাম ছিল। আমি ছোটবেলায় দেখেছি 2-3 জন চাকরি করতো, গোটা গ্রামে 5-6টা বাড়ি ছিল পাকা বাড়ি। এখন মাটির বাড়ি গ্রামে খুঁজে বের করতে হবে। 300 থেকে 400 লোক চাকরি করে এবং শুধু ডাক্তার আছে 30 থেকে 32টা, গ্র্যাজুয়েট আছে 500 থেকে 1000, সংখ্যাটা আমি ঠিক বলতে পারছি, কিন্তু প্রতি বাড়িতেই আছে। এই পরিবর্তন এসেছে মাত্র 25-30 বছরে। জীবন মান চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু আমার গ্রাম নয়, অনেক গ্রামই দেখছি একটা শিক্ষা আন্দোলন তাদেরকে স্পর্শ করেছে। আজকে প্রায় খবর পেয়ে থাকবে যে ডাক্তার হয়েছে, তার বাবা লেবার, দিনমজুর। আগে বলতো ডাক্তার, ডাক্তার তো হবে মন্ত্রীদের ছেলেরা, প্রফেসর ইঞ্জিনিয়ারদের ছেলেরা, যারা বিশাল ইনকাম করে, অত ওইটাকে গ্রামের ছেলে হতে পারে? এই মিথ আর নেই। এখন আলহামদুলিল্লাহ এই যে শিক্ষা আন্দোলন, একটা সময় দেখতাম লেখাপড়া করলে তারা দিন থেকে দূরে সরে যেত। এই বাম শাসনকালে আমরা দেখেছি যারা লেখাপড়া করেছে না, তারা নাস্তিকতা প্রচার করত, তারা মার্কস এঙ্গেলসের কথা বলতো, ধর্ম বলে কিছু নেই এইসব বলতো। আলহামদুলিল্লাহ সেদিন চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এখন কোন শিক্ষা গ্রহণ করছে মানুষ?
যে শিক্ষার সঙ্গে দিন আছে। আল আমিন মিশন যে মডেল আমাদের সামনে নিয়ে এসছে, গোটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যে এডুকেশন এখন দেওয়া হচ্ছে, মডার্ন এডুকেশন, তার সঙ্গে আছে দিন শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই প্রতিষ্ঠান ঠিক সেই মডেলই, সেই অবজেক্টিভকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এইরকম প্রতিষ্ঠান আমরা চাই আরো বেশি বেশি প্রতিষ্ঠিত হোক। তারাই ছেলে মেয়েকে ধরে নিয়ে আসবে এই প্রতিষ্ঠানের জন্য, তারাই কোয়ালিটি তৈরি করবে টিকে থাকার জন্য। এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য ভালো লেখাপড়া শেখাবে, কারণ মাধ্যমিকে কিন্তু ভালো রেজাল্ট না করতে পারে কেউ ছেলে মেয়ে দেবে না। এই যে কম্পিটিশনের একটা পরিবেশ তৈরি হয়েছে, এটা উত্তরণের একটা পজিটিভ দিক। আলহামদুলিল্লাহ, এরকম প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সকলকে থাকতে হবে। আমাদের জীবন সংগ্রাম চলবে, কিন্তু উত্তরণের একটি পথ, বারবার বলছি একটি পথ, সেটা হচ্ছে শিক্ষা। আমরা আমাদের অতীতে দেখতে পাচ্ছি ইসলাম যে সিভিলাইজেশন প্রতিষ্ঠা করেছে, সভ্যতা প্রতিষ্ঠা করেছে, তার আলোকবর্তিকা ছিল আল কোরআন এবং কোরআন কেন্দ্রিক সভ্যতা। তা অপ্রাসঙ্গিক হয়ে যায় না। আবার প্রমাণ করতে হবে আমাদেরকে, যে আবার কোরআন তা কিয়ামত পর্যন্ত তার প্রাসঙ্গিকতা আছে। আবার এই কমিউনিটি রিভাইভালের সম্ভাবনা আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে। তার একটা লক্ষণ বলছি, ইউরোপ আর আমেরিকা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, নিশ্চয়ই জানেন। ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহু যে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছে, গোটা ইউরোপ আর আমেরিকা প্রকাশ্য তাকে সাপোর্ট করেছে। হাজার হাজার মুসলমানকে হত্যা করাতে প্রকাশ্য সাপোর্ট করেছে ইউরোপ এবং আমেরিকার বেশিরভাগ দেশ। কিন্তু ভাবলে অবাক হবেন, ইউরোপ আর আমেরিকাতে সর্বাধিক ইসলাম প্রসারিত হচ্ছে। এদেশে যদি ইসলাম গ্রহণ করে কেউ, দেখো পেট্রোল দিয়েছে, টাকা দিয়ে মুসলমান করেছে কিনা, কত চক্রান্ত, সিবিআই, আইবি সব লেগে যাবে। কিন্তু ইউরোপের আমেরিকাতে ইউনিভার্সিটিগুলোতে শত শত মানুষ প্রতিদিন ইসলাম গ্রহণ করছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না, তাদের মুক্ত পরিবেশ আছে। এবং ভাবলে অবাক হবেন, যারা বলে ইসলাম নাকি তরবারি দ্বারা প্রচার হয়েছে, তারা দেখতে পারেন এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে পারেন। ইউরোপ আমেরিকার বিরুদ্ধে তো মুসলমানরা তরবারি দিয়ে লড়াই করতে পারবে না, তারা বিশাল শক্তিশালী। তাহলে ইসলাম তো সাঁওতালদের মাঝে প্রচার হচ্ছে না, আনসিভিলাইজড মানুষের মধ্যে না, আনএডুকেটেড মানুষের মধ্যে না, কোথায় প্রচার হচ্ছে? আমেরিকা এবং ইউরোপের গবেষণাগারগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। খুব পজিটিভ দিক এটা। আমরা হতাশ হয়ে যাচ্ছি যে আমাদের বিরুদ্ধে গোটা বিশ্বের একটা বিশাল অংশ আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর সেখানে দেখতে সেই দেশগুলোতেই ইসলামে এত তার ভালোবাসা যে তার পৈতৃক ধর্ম অত সহজ ব্যাপার নয়। পিতার কাছ থেকে, 14 পুরুষের কাছ থেকে যে বিশ্বাস, সেই বিশ্বাসকে পরিত্যাগ করে নতুন বিশ্বাস গ্রহণ করা অত সহজ ব্যাপার নয়। এটা কোর্ট নয় যে কোর্টটা খুলে দিলাম। অথচ আজকে শত শত মানুষ প্রতিদিন প্রকাশ্য ইসলাম গ্রহণ করছে। ওয়েবসাইটগুলো দেখবেন, ইউরোপ আমেরিকা থেকে অসংখ্য ওয়েবসাইট প্রতিদিন লিখছে শাহাদা গ্রহণ করলো অমুক বিখ্যাত ব্যক্তি, অমুক বিখ্যাত অধ্যাপক, অমুক বিখ্যাত গবেষক, প্রতিদিন। আলহামদুলিল্লাহ, শুধু নেগেটিভ কথা বললে হবে না, পজিটিভ কথা বলতে হবে। আমাদের হারিয়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন, উত্থান হবেই, এই আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।